আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ এটার সাইজ বড়, এর আরবি বাক্যটি হবে আশানা হাদা মেগাস কাবির। এখানে আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। আসান হাদা মেগাস কাবির, কারণ এটার সাইজ বড়। আমি এটা চাই না, এর আরবি বাক্যটি হবে হাদা না মাইবি। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, মাইবি অর্থ চাই না। হাদা না মাইবি, আমি এটা চাই না। নকল মালামাল পাবে না, এর আরবি বাক্যটি হবে মাই হাতছাল আগ্রাত তিজারি। এখানে মাই হাতছাল অর্থ পাবে না, আগ্রাত অর্থ মালামাল, তিজারি অর্থ নকল। মাই হাতছাল আগ্রাত তিজারি, নকল মালামাল পাবে না। আমার দোকানে তুমি, এর আরবি বাক্যটি হবে মাহাল মালানা ইনতা। এখানে মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। এখানে প্রচুর আছে, এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর আছে। সে জানে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। একটু পানি দাও, এর আরবি বাক্যটি হবে জিব সয়া ময়া। এখানে জিব অর্থ দেওয়া, সয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। জিব সয়া ময়া, একটু পানি দাও। এটা দেন আমি দেখি, এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনা শুফ। এখানে জিব অর্থ দেওয়া, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। জিব হাদা আনা শুফ, এটা দেন আমি দেখি। খেজুর কেজি কত টাকা, এর আরবি বাক্যটি হবে তামর কিলো কাম ফুলুস। এখানে তামর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা। তুমি কত পিস নিতে চাও, এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এ পিন্তা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইন্তা অর্থ তুমি। কাম হাব্বা এ পিন্তা, তুমি কত পিস নিতে চাও। আমি কাপড় কিনতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তিরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তিরি অর্থ কিনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্তিরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। 1 কেজি মুরগি দিন, এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো দিজাস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, দিজাস অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাস, 1 কেজি মুরগি দিন। তুমি বলো কত টাকা দিবে, এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল কালফুলুস জিব। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা, কামফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইন্তাগুল কামফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে। কিন্তু আসলটি পাবে না, এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছাল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, হাতছাল অর্থ পাওয়া, মাই হাতছাল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছাল আসলি, কিন্তু আসলটা পাবে না। তুমি একটু কম পাবে, এর আরবি বাক্যটি হবে ইনতা হাতছাল শোয়া নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, শোয়া নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছাল শোয়া নাগেস, তুমি একটু কম পাবে। কয়টা কিনবেন, এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা স্ত্রী। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, স্ত্রী অর্থ কিনা। কাম হাব্বা স্ত্রী, কয়টা কিনবেন। আমি ভাত খাবো, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমাকে 2টি গরম রুটি দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি ইতিন খুব সারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ 2টি, খুব অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতিনি ইতনিন খুব ছাড়ারা,
আমাকে 2টি গরম রুটি দাও। আমি মুরগির মাংস খাই না। এর আরবি বাক্যটি হবে আনা মুআক্কেল লাহাম দিজাস। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মুআক্কেল অর্থ খাই না, লাহাম দিজাস অর্থ মুরগির মাংস। আনা মুআক্কেল লাহাম দিজাস, আমি মুরগির মাংস খাই না। না, এটা অনেক দামি। এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজিদ গালি। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজিদ অর্থ অনেক, গালি অর্থ দামি। লা হাদা ওয়াজিদ গালি, না এটা অনেক দামি। আমার এটা লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মায়া আবগা হাদা। এখানে আনা অর্থ আমার, মায়া আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। আনা মায়া আবগা হাদা, আমার এটা লাগবে না। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। এর আরবি বাক্যটি হবে সুরা গাত্তালা হামবাগার। এখানে সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহামবাগার অর্থ গরুর মাংস। সুরা গাত্তালা হামবাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ওলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওলা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না? তুমি রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, তুমি রাগ করছো কেন? আমি অবশ্যই কিনবো। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা। লাজিম আনা ইস্তেরি, আমি অবশ্যই কিনবো। আমাকে 1 কেজি আলু দাও। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো বাতাতিস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, বাতাতিস অর্থ আলু। জিব ওয়াহেদ কিলো বাতাতিস, আমাকে 1 কেজি আলু দাও। 1 কেজি 10 টাকা। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ কিলো আশারা রিয়াল। এখানে ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। ওয়াহেদ কিলো আশারা রিয়াল, 1 কেজি 10 টাকা। এই দোকানটি অনেক বড়। এর আরবি বাক্যটি হবে হাদা মাহাল ওয়াজিদ কাবির। এখানে হাদা অর্থ এই, মাহাল অর্থ দোকান, ওয়াজিদ অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা মাহাল ওয়াজিদ কাবির, এই দোকানটি অনেক বড়। তুমি এত কথা বলছো কেন? এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ গিরগির। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইন্তালেশ গিরগির, তুমি এত কথা বলছো কেন? আমার কাছে সব সাইজ আছে। এর আরবি বাক্যটি হবে ইন্দিফিকুল মেগাস। এখানে ইন্দে অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কুল অর্থ সব, মেগাস অর্থ সাইজ। ইন্দিফিকুল মেগাস, আমার কাছে সব সাইজ আছে। আমার ছোট সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাগির মেগাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। আনা আবগা সাগির মেগাস, আমার ছোট সাইজ লাগবে।